মা বোনদের অন্যতম একটা বিধানের নাম হলো শরঈ পর্দা করা। বলেন কি পর্দা করা? বলেন চেহারা সহ শরঈ পর্দা করা। সবাই বলেন চেহারা সহ শরীর পর্দা করা। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলেন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, মুমিনদের নারীদেরকে আপনি বলেন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ দিয়ে তারা নিজেদেরকে আবৃত করে, তারা যেন চাদরের কিয়দাংশ নিজেদের উপর তারা এইভাবে ছেড়ে রাখে, তারা নিজেদের উপর যেন চাদরের কিয়দাংশটা এইভাবে ছেড়ে দেয়। এখন আমার কথা আপনারা বলতে পারেন, হুজুর এইভাবে যে ছেড়ে দেয় আপনি এটা কই পেয়েছেন? হইতে পারে বিষয়টা যে এইভাবে ছেড়ে দিবে। রইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো কোন নারী যখন ঘর থেকে বাহিরে যাবে তখন তিনি তার মাথার উপর থেকে আলাদা একটা কাপড় তার চেহারার উপর ফেলে দিয়ে চেহারা সহ পর্দা করে সে বাহিরে যাবে। আল্লাহ এই আয়াত দ্বারা এটা বুঝিয়েছে। মনে রাখবেন, নারীরা চেহারা ঢাকতে হবে, এটা সারা দুনিয়ার আলেমদের একটা মীমাংসিত সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? এটা মীমাংসিত সিদ্ধান্ত। এই মাসালায় অন্য কিছু করার চেষ্টা করবেন না, এটা মীমাংসিত সিদ্ধান্ত সারা পৃথিবীর ওলামায়ে কেরামের, চেহারা ঢাকতে হবে। সূরা আহজাবের 53 নম্বর আয়াতটা একটু শোনেন, শুনলে বুঝবেন। তাকান আমার দিকে, অনুবাদটা করার পর আমার দিকে তাকাবেন। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। ও সাহাবীরা, নবীর বিবিদের কাছে যখন তোমরা কোনো প্রয়োজনীয় জিনিস চাইবা পর্দার আড়াল থেকে চাইবা। পর্দার এপাশ থেকে আল্লাহ তাআলা চাইতে বলছে। এখন বলেন, পর্দার ওপাশে আম্মা জানদের শরীরটা আর মুখটা বাহিরে। আল্লাহ বললেন তোমরা যখন নবীর বিবিদের কাছে কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা। এখন আপনাদের কাছে পর্দার আড়াল কোনটাকে বলে? আম্মা জানরা পর্দার ওপাশে আর চেহারাটা বাইর করে রাখবে। আল্লাহ তাআলা স্পষ্ট বললেন কিছু চাইবা তো পর্দার এপাশ থেকে তোমরা চাইবা। কেন চাইবা? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের এবং তাদের অন্তরের পবিত্রতার কারণ। পর্দা করা তোমাদেরও পবিত্রতা, নারীদেরও পবিত্রতা। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। নবী আপনি মুমিন নারীদেরকে বলেন তারা যেন নজর নিচে রাখে, তারা যেন তাদের নজরকে নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। আর তারা যেন তাদের সৌন্দর্যতা প্রদর্শন না করে, তাদের আবরণ প্রদর্শন না করে। ইল্লা মা যাহারা মিনহা, তবে এমনি যা প্রকাশ পেয়ে যায় সেটা ভিন্ন কথা। ইচ্ছা করে যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। এখন বলতে পারেন, হুজুর এমনি প্রকাশ পায় কোনটা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন, এমনি নারীদের প্রকাশ পায় হলো পর্দার নিচে তারা যে কাপড় পরে সুন্দর, এই কাপড়টাও যেন তারা প্রদর্শন না করে। এটার যদি কিছু অংশ দেখা যায় আল্লাহ বলেন এটা মাফ। তাদের সৌন্দর্যতা যা দেখা যায় তারা কাপড় নারীদের ভিতরে শরীরে যে কাপড় থাকবে এই সৌন্দর্য দ্বারা উদ্দেশ্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন তারা যে পর্দা করবে, বোরকা পরবে, এটার নিচে তারা একটা সুন্দর কাপড় পরতে পারে, এই কাপড়টা যেন দেখাও না যায়। তবে কিছু অংশ যদি দেখা যায়ও এটা আল্লাহ মাফ করবেন। এই আয়াতে অনেকে বলতে চায় যে কিছু অংশ দ্বারা চেহারা উদ্দেশ্য না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখানে যা এমনি প্রকাশ পায় দ্বারা উদ্দেশ্য হলো পর্দা করার পরেও তাদের যে সুন্দর কাপড় আছে এর কিছু অংশ যদি অনেক সময় বের হয়ে যায় এটা মাফ করা হবে। এটা আল্লাহ তাআলা এটার কারণে তাদেরকে গুনাহ দিবে না। তাহলে কি শিখলাম? তারা তাদের সৌন্দর্যতা প্রদর্শন করবে না।
এমনকি তাদের শরীরে যে সুন্দর পোশাক থাকবে এটাও তারা প্রদর্শন করবে না। তবে যা প্রকাশ পেয়ে যায় অনিচ্ছায় এটা আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সূরা নূরের 31 নম্বর আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যেন তাদের ওড়না, তাদের কাপড়ের অতিরিক্ত অংশটা, আলা জুয়ুবিহিন্না, তাদের গ্রীবাদেশে, তাদের শরীরে তারা যেন এই ওড়নাটা রেখে দেয়। এই আয়াতের ব্যাখ্যায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীর বর্ণনা, ইয়ারহামুল্লাহু নিসাআল মুহাজিরাতিল উওয়াল, প্রথম যুগের হিজরতকারিনী নারীদের উপর আল্লাহ রহম করেন, আল্লাহ দয়া করেন। এই আয়াত নাজিল হওয়ার পর বাজারে গিয়ে অতিরিক্ত কাপড় কিনতে সময় লাগবে, বাজারেও তারা যায় নাই, নগদ কাপড় ছিঁড়া, এরপর তারা তাদের মুখ ঢাকা শুরু করছে। সুবহানাল্লাহ। আবার বলছি, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এটার অর্থ হলো নারীরা যেন তাদের ওড়না, তাদের কাপড়ের অতিরিক্ত অংশটা তাদের মাথার উপর থেকে চেহারা আর তাদের গ্রীবাদেশ, তাদের শরীরের উপর যেন তারা এটা ফেলে দেয়। আব্দুল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আয়াত নাজিল হওয়ার পর প্রথম যুগের হিজরতকারিনী নারীরা তো তারা আলাদা পর্দা কিনতে এখন বাজারে যেতে হবে, তো বাজারে যেতে হলেও তো পর্দা করতে হবে। নগদ কাপড় ছিঁড়ছে, ছিঁড়ার পর এই ছেঁড়া অংশ দ্বারা তারা পর্দা করা শুরু করে, এই কোরআনের আয়াতের উপর আমল করা শুরু করে। এই জন্য মা বোনরা যারা এখনো চেহারা আমরা ঢাকতে পারি না, আমরা দোয়া করব তারা ইনশাল্লাহ অচিরেই চেহারাও ঢাকা শুরু করবে। কিন্তু একটা মীমাংসিত মাসালা এটা, সারা পৃথিবীর বড় বড় ওলামায়ে কেরাম যারা মাযহাব মানে এবং যারা লামাযহাবী, যারা মাযহাব মানে না, তাদের বড় বড় আলেমদেরও ফতোয়া হলো চেহারা পর্দা, এটা পর্দার অন্তর্ভুক্ত, এটা ঢাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারায় গেছে। লম্বা আলোচনা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল আম্মাজানের উপর। এক সাহাবী তার নাম সফওয়ান, সর্বশেষ তিনি রয়ে গেলেন। তিনি হঠাৎ দেখে দূর থেকে একজন নারী, এই জাতীয় কাউকে দেখা যায়। আম্মাজান বলেন, সফওয়ান আমাকে দেখার পর আমার কাছে আসে, আসার পর দেখে আমি ঘুমায় রইছি। সফওয়ান আমাকে দেখে শুধু এতটুকু বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সফওয়ান আমাকে দেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়েছে। প্রিয় মুসলমান ভাইরা, আপনাদের মাথায় প্রশ্ন জাগবে এখন, হুজুর তিনি যে আম্মাজান, এটা সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে চিনলেন? আম্মাজান তো পর্দা করার কথা, তাহলে আম্মাজানকে দেখে কিভাবে চিনলেন এটা আম্মাজান? আম্মাজান জানতেন এই জাতীয় কিছু প্রশ্ন আপনারা উঠাবেন, তাই ওই হাদিসে আম্মাজান জবাব দিয়ে দিয়েছে। শোনো, সফওয়ান যে আমারে দেখা চিনছে আমি আয়েশা, এটা কিভাবে চিনছে জানো? ওয়াকাদ ইয়ারানি ক্বাবলা আন ইউদরাবাল হিজাব, পর্দার বিধান ফরজ নাজিল হওয়ার আগে সফওয়ান আমাকে দেখেছিল, তাই আমাকে দেখেই চিনতে পারছে আমি আয়েশা। তোমরা মনে করো না পর্দার বিধান নাজিলের পর সফওয়ান আমাকে দেখে চিনছে আয়েশা, এমন না। পর্দার বিধান নাজিলের আগে সফওয়ান আমাকে দেখেছিল, তখন থেকে জানে আমি আয়েশা। এখন তো পর্দা ফরজ, এই জন্য এখন সফওয়ান দেখা মাত্রই চিনে ফেলছে এটা আয়েশা। এবার আপনাদের মাথায় আরেকটা প্রশ্ন এসে গেছে, হুজুর তাহলে আম্মাজান কি পর্দা করে নাই হযরত সফওয়ানকে দেখা? জি, আম্মাজান বলেন, খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, আমি সফওয়ানকে দেখা মাত্রই আমার চেহারা পর্দা দ্বারা তাড়াতাড়ি ঢেকে ফেললাম। তাহলে বলেন, চেহারা সহ পর্দা না চেহারা ছাড়া? চেহারা সহ পর্দা। সূরা আহজাব 59 নম্বর আয়াত, সূরা আহজাব 53 নম্বর আয়াত, সূরা নূরের 31 নম্বর আয়াত। সহিহ বুখারীর বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বললেন, আমি আমার চেহারা কাপড় দ্বারা ঢাকলাম, পর্দা দ্বারা ঢাকলাম। আল্লাহ আমাদের মা বোনদেরকে আল্লাহর এই বিধানটার সামনে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করার তৌফিক দান করেন। সূরা নূরের 31 নম্বর আয়াতের আরেকটি অংশ শুনেন, আল্লাহ বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, নারীরা যেন রাস্তায় হাঁটার সময় সজোরে পা নিক্ষেপ না করে। নারীরা রাস্তায় হাঁটার সময় যেন তাড়াতাড়ি সজোরে পা নিক্ষেপ না করে, তার সৌন্দর্যতা প্রদর্শন করার উদ্দেশ্যে, কোন পুরুষকে আকৃষ্ট করার জন্য কোন নারী যেন সজোরে পা নিক্ষেপ না করে। প্রিয় ভাইয়েরা, নারীর হাঁটাটা যদি পর্দা হয়, তাহলে নারীর চেহারা কতটুকু পর্দা হতে পারে সেটা বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নবীজি ইন্তেকাল করলেন, নবীর দেহ মুবারক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আছে।
নবীজির সব স্ত্রীরা তার দেহের পাশে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর ঘরের সামনে দাঁড়িয়ে অনুমতি চাইলেন ঘরে ঢোকার জন্য। বলেন তো আম্মাজান আয়েশা সিদ্দিকা সম্পর্কে আবু বকর সিদ্দিকের কি হয়? কন্যা। কন্যার কাছে অনুমতি চাইতেছে, আমি ঘরে ঢুকবো কিনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘরে ঢুকবে কিনা কেন অনুমতি চাইলেন আবু বকর সিদ্দিক? নবীর অন্যান্য স্ত্রীরা সেখানে ছিলেন। আবু বকর সিদ্দিক প্রবেশ করার আগে নবীজির অন্যান্য বিবিগণ পর্দার আড়ালে চলে গেলেন, আম্মাজান পর্দার এপাশে থাকলেন। খুব ভালো করে বুঝবেন, একটা ঘর, ঘরের মধ্যে নবীর দেহ মোবারক, ওই ঘরে নবীর সব বিবিরা আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে নবীর দেহ মোবারক ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক প্রবেশ করার আগে সব স্ত্রীরা পর্দার ওপাশে চলে গেলেন, আম্মাজান পর্দার এপাশে রয়ে গেলেন। কেন? আকল খাটান। আম্মাজান সম্পর্কে আবু বকর সিদ্দিকের কন্যা, তাই আম্মাজানের পর্দার প্রয়োজন নাই। অন্যান্য স্ত্রী নবীর যারা আছে তাদের পর্দার প্রয়োজন। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করার আগে ওই মুহূর্তেও আম্মাজানরা পর্দার ওপাশে গিয়ে আবু বকর সিদ্দিকের সাথে পর্দার বিধান রক্ষা করছে। তাহলে এই কথাটার সামনে আত্মসমর্পণ করা, চেহারা ঢাকতে হবে, চেহারা সহ পর্দা। এখনো যদি আপনারা কেউ না ঢেকে থাকেন, আমরা দোয়া করব আপনি তাড়াতাড়ি ইনশাআল্লাহ চেহারা ঢাকবেন। ভবিষ্যতে আপনি চেহারাও পর্দা অন্তর্ভুক্ত করে নেবেন। আমরা দোয়া করি আল্লাহ তৌফিক দান করেন।